ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এই কম্বিনেশনটা যার যার পছন্দের তারা নিশ্চয়ই আমার এই রেসিপিটি দেখবেন। আসসালামু আলাইকুম, স্টে উইথ এসএ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, এরপর মিষ্টি কুমড়োগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপর মাছগুলোকে ম্যারিনেটের পালা। লবণ এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে রেখে দেব। আমার ভিডিওটিতে ইলেকট্রিসিটি সমস্যার কারণে একটু কম বেশি আলো থাকতে পারে, এই ভুলটা আমার ক্ষমার চোখে দেখবেন। যাই হোক, এরপরে একটি কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু হালকা নরম হয়ে এলেই আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা একটু কাঁচা গন্ধ দূর হওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। একই পানিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা একসাথে মিক্স করার পর আমি আবারও একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এলে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এভাবে কষিয়ে রান্না করছি। আপনারা চাইলে আগে থেকে মাছগুলোকে ভেজে তারপর তরকারি রান্না করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এইখানে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে তারপরে আপনারা তরকারিটা রান্না করবেন, এতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। এই তো আমি মাছগুলোকে কষাতে দিচ্ছি। মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 পাশ উল্টে পাল্টে একটু কষানোর পর আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে মাছটা আরও ভালোভাবে কষানো হবে। এরপর মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়ার ফলে ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই পাতিলটাকে এভাবে ধরে একটু নেড়েচেড়ে দিবেন, এতে মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। চুলার আঁচটা আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। কিছুক্ষণ পর দেখা যাবে আমাদের মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ছেড়ে দিয়েছে। এখন আমরা একে একে সবগুলো মাছের টুকরো একটা প্লেটে উঠিয়ে রেখে দিব। মশলাগুলোকে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দেবেন যেন নিচ থেকে পোড়া লেগে না যায়। এই পর্যায়ে টুকরো করে রাখা মিষ্টি কুমড়োগুলো আমরা সবগুলো এখানে দিয়ে দেব। মশলার সাথে মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমরা এ পর্যায়ে ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টি কুমড়ো থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। আবারও আমাদের নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই ভালোভাবে নিচ থেকে নেড়েচেড়ে দিবেন। মিষ্টি কুমড়ো থেকে ছেড়ে যাওয়া পানি যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে আলাদা করে পানি অ্যাড করছি। এখানে আমি 2 মগের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি খুন্তি সহ ধুয়ে দিয়েছি, কারণ খুন্তিতে অনেক পরিমাণে মশলা লেগেছিল, অপচয় করা ঠিক না, তাই আমি এখানে পানিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন। কোনো মিষ্টি কুমড়োয় একটু কম লাগতে পারে, আবার কোনো মিষ্টি কুমড়োয় একটু বেশিও লাগতে পারে, তাই যার যা পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিয়েছি। এরপর আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে। এখানে কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মিষ্টি কুমড়োটা আমি ভেঙে দেখাচ্ছি, চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। এরপর আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনার এ পর্যায়ে লবণটাও চেক করে নিতে পারেন, কম বেশি হলে অ্যাড করে নেবেন। এরপর আপনারা ঝোলটা একটু কম বেশি রাখতে পারেন। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কত লোভনীয় লাগছে। এই রেসিপিটি কার কার পছন্দের অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।